কাছে মনে হচ্ছে যে বর্ষা আপনি সত্যি নাটক করছেন, কারণ হচ্ছে যে আপনি যে আজকে যে হিসাব করছেন আপনি ওই হিসাবকে ঢাকার জন্য আজকে পড়ে আসছেন, কিন্তু আপনার আজকে হিসাব ঠিক নেই, এটা কেন করলেন? আমার হিসাব ঠিক নাই, আপনি আপনার বোর্ডে হিসাব ঠিকঠাক করান তো, মাকে করান তো, বোনকে করান তো, আপনি আপনার বোর্ডে হিসাব ঠিকঠাক করান তো, মাকে করান তো, বোনকে করান তো। একটু ফোকাস, আগে যে হিসাব দেখছি একদম ঢাকা মানে ওইখানে একটু ফোকাস দেন। কি বুঝলেন? বুঝন লাগতো না, আমি বুঝাই দিতাছি। আমাগর সমাজে এমন কিছু মানুষ আছে যেগুলারে মনে করেন যে উচিত কথা কইলে খুশির মধ্যে দাঁত পড়ে, আছে না? যে উচিত কথা কইলে খুশির মধ্যে দাঁত পড়ে, হে দশা হইছে। এখন এই যে ভদ্রলোক, যে মিডিয়ার ভদ্রলোক, সে বলতেছে যে বর্ষা সুদারি আপু, আপনি মনে হয় আসলে এতদিন নাটক করছেন, কে লেগে আপনি আগে যেমনি হিসাব করছেন আপনার মুখ সুখ দেখা যাইতো না, একেবারে চৌকো বালা করে দেখা যাইতো না, আর সেই জায়গায় আজকে তো আপনার হিসাব হয় নাই, আপনি আসলে নাটক করছেন। বেড়ারে পাল্টা কি জবাব দিল যে আপনার মা হিসাব করে তো, আপনার বউ হিসাব করে তো, আপনার বোন হিসাব করে তো। মানে কত পরিমাণ নিচু মন মানসিকতার হইলে, কত পরিমাণ অভদ্র মহিলা হইলে পরে এইসব কথাবার্তা কয়। কি লহতি হন তোরে কই, বেড়ার মা বই কি তোর মতো নাইয়া এই যে মুখ খুললে এমন করে? হ্যাঁ, বেড়া ঘর সামনে উতুম পুতুম হয়ে নাচে না? বেড়া ঘরে মা বইনে করে 14 বেড়ারা দেখতাছে না? 14টা করে হাঙ্গা বইছে তোর মতন। বিয়ার আনতে যা জিফুত তুই না আরেক বেড়ার লগে ঘেঁষাঘেঁষি করতেছে। ওই যে কত যে আমরা অফ ক্যামেরায় সবকিছু করতে পারি। হ্যাঁ, ওই দেন কইছে যে ওই দেখেন যে বেড়িয়ে কইতে পারে যে আমরা অফ ক্যামেরায় সবকিছু করতে পারি, হে বেড়ি আবার আরেকজনটা কইতাছে আপনার মা বোন হিসাব করে তো, আপনার বউ করে তো। হ্যাঁ, কত পরিমাণ নষ্ট নারী এই মহিলা, সমাজের কলঙ্ক, জাতির কলঙ্ক, নারী জাতের কলঙ্ক। লজ্জা হওয়ার কথা, লজ্জা হওয়ার কথা। এতগুলা বিয়ে করছে, হাঙ্গা করছে, মানে শরীরের তো নাই কোনো সুরুত বুরুত। আল্লাহ একটা ফাপ দিছে এই জায়গাটার মধ্যে, ফাপ দিয়া তুইছে। ফাপের ইয়াও বুঝে না যে আল্লাহ আমার একটা ফাপ দিছে, আমি একটু আল্লাহ শুধরাই। দুদিন পরে মাইয়া বিয়া দিব, মাইয়াটা কোন ফুলার কাছে আমি বেচমু কসাই দেখি? আমার যে সুন্দর রেকর্ড, আমি মাইয়াটা কোন জায়গায় বেচমু? আরেক বেটার বউরে জিগাইতেছে তোমার বউ ফদ্দা করেনি, তোমার মাই ফদ্দা করেনি, তোমার বইনে ফদ্দা করেনি। কেন লেগা? বেটার মা বোন বউরে কি তোমার মতো নাই ওই যে ডঙ্গর ডঙ্গর করে, ডঙ্গর ডঙ্গর করে? হ্যাঁ, না ডিক্লার দিয়ে দিয়ে ব্যায়াম করতেছে, 4টা-5টা হাঙ্গা করতেছে, আবার ছেড়ে দিতেছে, আবার সুসাইড করতেছে। না বেটা ঘর মা বউ বোনের গলার মেয়েদের কেউ ওসিড মেরে দিছে, শরীরে কেউ ওসিড মেরে দিছে, যাহা করে হিসাব করতেইব। তোর তো লজ্জা শরম থাকলে তুই এই যে এসিড মারা এটা ঢাকার লাগেও, তোর গলার মেয়েদের জানলায় ফাপ দিছে কারো না কারোর মাধ্যমে, এটা ঢাকার লাগেও তুই হিসাব করতি। তোর তো লজ্জা নাই, তুই নিলজ্জ নারী, হতিনের ঘরের হতিন। তার হতিন ডাকলেও দোষ হইব। কোন জামাইরে লই আমি হতিন ডাকলাম, তার হতিন ডাকলেও তো আমার ফাপ হইব, দোষ হইব। হ্যাঁ, নষ্টা নারী। চিন্তা করে দেখেন এগুলার মন মানসিকতা কত ন্যারো। এগুলার কাছে কোন মিডিয়া যায় এগুলার কথা শোনার জন্য? বেয়াদব মহিলা, অসভ্য মহিলা, অশ্লীল মহিলা। সি 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 সি, মানুষ অনেক কইব যে এটা যদি নারী না হইতো এটা যাই ফিস চালাইতাম। এটা নারী নামে কলঙ্ক, এটা খালি সমাজের তো দইরা ঘাড়ে দইরা ধাক্কায় ধাক্কায় বাইর করে দেওয়ার দরকার সমাজের থেকে। আমি খালি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথাই কই, এটার যে এত বড় একটা মাইয়া, মাইয়া যে 2 দিন পরে বিয়া দিতে হইব। হ্যাঁ, আজকে বাদে কালকে বিয়া দিতে হইব। কোন বেড়াটা এই মাইয়াডারে নিব? হ্যাঁ, হের মতন এই ক্যারেক্টার, হের এই ক্যারেক্টার দেখা নিলজ্জ মহিলা, বেহায়া নারী, অসভ্য মহিলা। সময় থাকতে ভালো হয়ে জায়গা, আর নয়তো এখন ওই যে গলা জ্বলাই দিছে, পরে জায়গা মতো জ্বলাই দিব। হুতিনের ঘরের হুতিন। আর একটা ভিডিওর কথা আপনারা কইেন না, ওই হতিনটা লয়ে বানাইতাম নিলজ্জ হতিন, যেগুলার শরম লজ্জা কোনো কিছু নাই। এগুলা মানুষ যদি চর্বিতে আঙ্গুল দিয়ে ঢুকাইও দেয় তাও এগুলা শরম লজ্জা হইতো না। বেশরম নারী কোনানকার।